ছোট্ট কথা বলতে এলাম, বেশি বড় ভিডিওটা করবো না, ব্যস্ত আছি। তোমাদেরকে বলেছি যে আমি রাতে ভিডিও করে রাখছি। তোমরা কি জানো ভক্তরা এখন রোদে পুড়ে দাঁড়িয়ে, যেখানে আগে তিরপলটাও ছিল সেসব তিরপল কিচ্ছু নেই, ঠিক আছে, শুধু ওই সামনেটুকু তিরপল রয়েছে, ব্যাস। ভক্তরা এখন রোদে পুড়ে দাঁড়িয়ে রয়েছে কোথায়? অমঙ্গলার ওখানে। তো তোমরা যদি চাও, আমার কাছে প্রমাণ আছে। তো যাই হোক, অমঙ্গলা একবার প্রমাণ চাইতে বসবি। তো যাই হোক, একটা ফোন এসেছিল, তো সেই জায়গায় প্রমাণটা চাইতে বসিস অমঙ্গলা, তারপর তোকে দেখাবো। যে ভক্তের জন্য তোর আজকে পেট চলছে, যে ভক্তের জন্য জামাইকে গাড়ি কিনে দিতে পেরেছিস, সেই ভক্তরা রোদে দাঁড়িয়ে আছে। ওই সামনেরটা ছায়নি, আগে যে তিরপলটা ছিল বন্ধুরা, সেই তিরপল নেই। আমার কাছে খবর আছে বলেই কিন্তু আমি জোর গলায় বলতে পারছি। এবার আসি কিছু কথা বলতে। এটা আমি বলে গেলাম হালকা করে, আমি জানি এটা নিয়ে অনেকে এখন নাটক ড্রামাবাজি, যারা অমঙ্গলার নিয়ে নিজেদের চ্যানেলের সাথে ভিডিও করে, তারা বসে যাবে। আবার হিয়ালিমের আমাকে কথা বলে, মনে হচ্ছে আমি যেন মাটিতে ভাত খাই, থালায় ভাত খাই না। চল 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 চল, ওই যে কিছু কিছু মানুষ আছে না, সামনে গৌরহরি আর পেছনে ওই আছে, অনেকেই আছে। এখন বলতে গেলে অনেকের আবার গায়ে লেগে যাবে, তো আমি আর কিছু বলতে চাই না। এদের আবার জাতপাত আছে নাকি? নিজেদের জাতকে নিজেরাই ঠিকঠাক বজায় রাখতে পারে না, বলতে বাধ্য হচ্ছি। নিজেদের ধর্মকে, নিজেদের জাতকে, নিজেদের টাইটেলকে রক্ষা করতে পারে না, তারা আবার আমাকে জ্ঞান দিতে আসে। তো যাই হোক, এত কথা কেন বলতেই বা যাচ্ছি এদের কারণে, ঘৃণা লাগে। কিছু কিছু মানুষকে এতবার বলছি যে এদের কিছু পাঠিও না, এটা শোনেও না। আমাকে নিয়ে কিছু বলে তো ঠুকে, এদের খুব রাগ হয়, তাই আমাকে পাঠিয়ে দেয়। পাঠাবে না, তোমাদেরও রাগ হওয়া উচিত না। এসব ছোট লোকদের ভিডিও পাঠায়, এটা একটাও মানে অমঙ্গলের হয়ে যারা কথা বলে, একটাও ভদ্র নয়, দেখায় ভদ্র, এরা দেখায় মধুর সুরেশ্বর, এর একটাও ভদ্র নয়, ছোট লোক। এদেরকে দেখো না, এরা নিজেদের টাইটেল নিজেরা রক্ষা করতে পারে না, নিজেদের ধর্ম, নিজেদের জাতকে এরা রক্ষা করতে পারে না। এরা নিজেদের চ্যানেলের সাথে অমঙ্গলার পা চাটে। না হলে যে মহাদেবের ত্রিশূলে পা দেয়, তাকে কেউ ভগবান, মানে তার মধ্যে ভগবান আসতে পারে? এত সাধনা করে সাধু সন্ন্যাসীরা ভগবান পেল না, এ ভগবান পেয়ে গেল তার মহাদেবের ত্রিশূলে পা দিয়ে। হ্যাঁ, এগুলোকে এসব ভিডিও পাঠিও না তো, এবার কিন্তু তোমাদের উপর আমার ঝগড়া হয়ে যাবে। তোমরা যদি এসব ভিডিও পাঠিয়েছো, তোমাদের সাথে কিন্তু আমার ঝগড়া, আমি বলে দিলাম। এবার তোমাদের সাথে আমি কথা বলবো না, তখন তোমরা বলবে, আমি বলে দিচ্ছি। এবার আসি, এই যে প্লেন দুর্ঘটনাটা, তোমাদের অমঙ্গলা তো ভগবান, ভক্তের ভগবান, তাহলে অমঙ্গলা কেন কিছু করলো না? এই ত্রিশূল দিয়েছে অমঙ্গলাকে জগতের মঙ্গল করার জন্য, দেশ বিদেশে জুড়ে গেছে, তাহলে কৃষ্ণ কালিমা কেন বাঁচাতে পারলো না? মানে কৃষ্ণ কালিমা না, সরি, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো শেষ কর্তা, তিনি তো জানেন কোথায় কি দুর্ঘটনা হবে। একমাত্র পারলে কৃষ্ণ কালিমা পারবে। হা ঘরের বিটি, হবাতা ঘরের বিটি অমঙ্গলা নিজেকে ভগবান দাবি করেছে। হা বাতা ঘরের বিটি আবার পারে নাকি? হা ঘরের বিটি এক কথায় নিজেকে ভগবান দাবি করছিস, জানতে পারিসনি যে এই দুর্ঘটনাটা ঘটবে? ত্রিশূলটা নিয়ে রক্ষা করে আয়, অসভ্য কোথাকার। আমি ভাবছি আমার মাসি শাশুড়িকে তোর কাছে নিয়ে যাবো, খুব অসুস্থ হয়ে আছে, ঠিক আছে? জবা ফুল খাওয়াবি তুই, আমি তোর বাড়িতেই শুয়ে দেবো একদম, যতক্ষণ না সুস্থ হবে। আমি ভাবছি নার্সিংহোম থেকে তোর মানে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে তোর ওখানে শুয়ে তোর বাড়িতে রেখে দেবো। তুই একদম জবা ফুল খাইয়ে ত্রিশূল ছুঁয়ে তুই একদম সুস্থ করে দিবি। তুই তো আবার সুস্থ করে দিস অসুস্থ মানুষকে, অসভ্য কোথাকার। তো যাই হোক বন্ধুরা, একে তোমরা ভগবান মানতে পারো, আমি মানতে পারবো না। তাই প্লিজ আমাকে বলো না যে তুই পাপ করছিস না। আমি পাপ করছি না। যদি আমি পাপ করে থাকি, আমি নিজেও তো জানি না আমি পাপ করছি কিনা, এবং তোমরাও জানো না। যদি আমি পাপ করে থাকি, স্বয়ং কৃষ্ণ কালিমা জানবে, স্বয়ং কৃষ্ণ জানবে, আমাকে তার পাপের সাজা দেবে, আমি মাথা পেতে নেব। কারণ মানুষের যখন জন্ম নিয়েছি, আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক লড়াই করতে হবে, সেটা আমি জানি। সেই ভগবান সেই পরীক্ষাটা নেয়। আমার কপালে যতটুকু আয়ু থাকবে, আমি ততটুকু আয়ু নিয়েই আমি বেঁচে থাকবো। কেউ আমার আয়ু একদম ঠিক করে দিতে পারবে না, দীর্ঘ মানে সারা জীবনের মতো আয়ু আমার ঠিক করতে পারবে না যে আমি বেঁচে থাকবো। এবং আমার অসুখ হোক, রোগ হোক, জ্বালা হোক, সব ভগবান ঠিক করে রেখেছে আমার কখন কি হবে না হবে। আমাদের সকাল থেকে রাত অবধি চলে তারই একদম নির্দেশে, তারই সব কিছু আগে থেকেই তিনি করে রেখেছেন, ঠিক আছে? টাইম, দিনক্ষণ সব তো তারই নির্দেশে যখন চলে, তখন এই হা ঘরের বিটিকে কে ভগবান মানে? মানুষের মধ্যে ভগবান বিরাজ করে। আমাদের প্রত্যেকটা বাড়িতে, সনাতন ধর্মের বাড়িতে ঠাকুর আছে। তাহলে কি সবাই ভগবান পেয়ে গেছে? সবাই তাহলে মা? তাহলে ভগবানের বদলে তাহলে সবার পা ধোয়া জল খাওয়া হোক? হাবাতে ঘরের বিটিকে নিয়ে নাচানাচি করছে। তো যাই হোক, ব্রাহ্মণ মশাই তো পুজো করে, এখানে তো ব্রাহ্মণ মশাই সব মন্দিরে পুজো করে। তাহলে কি তারা ভগবান পেয়ে গেছে? না, তারা পুজো করছে ব্রাহ্মণ। তাহলে কি তাদেরকে নিয়ে নাচানাচি করবে তোমরা? হ্যাঁ, না তো। মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। তোমরা এটা বোঝার চেষ্টা করো যে মহাদেবের ত্রিশূলে পা দেয় সে কখনো ভগবান পেতে পারে না। তোমরা এটা ভাবার চেষ্টা করো যে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, সেখানে আমাদের নাম গোত্র দিয়ে ডালা মায়ের কাছে পৌঁছাচ্ছে না, পুজোও হচ্ছে না, তার গলায় মালা পরাতে পারছি না, ভগবানের চরণামৃত্য খেতে পারছি না, কিন্তু তার পা ধোয়াতে পারছি, অমঙ্গলার গলায় মালা পরাতে পারছি। এটা ভাবো, তোমরা ডান হাতে করে আলতা পরাচ্ছ আর অমঙ্গলা বা হাতে করে প্রত্যেকটা দিন কৃষ্ণকালী মায়ের পায়ে আলতা পরায়। তোমাদের চোখে পড়ে না? চোখে কি নেবা পড়েছে? এরপরে তোমাদেরকে কি বলবো? আমি কি বলবো? হ্যাঁ,
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। খুব ব্যস্ত আছি, বুঝতেই পারছো, আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো খুবই ব্যস্ত আছি। ওই যে বললাম মাসি শাশুড়ির শরীর খারাপ। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল।